এই যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটি দেখতে যেমন সুন্দর তেমনি ফোনটিতে দেওয়া আছে সব দুর্দান্ত ফিচার। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং ফোনটির দাম কত হবে। এই ফোনটির নাম হলো Nubia Z60 Ultra। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি কিন্তু বেশ বড়। বক্সটির উপরে বড় করে লেখা দেখতে পাবেন Z60 Ultra, আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে বক্সের ভিতরে দেখতে পাবেন দুইটি চার্জার, একটি চার্জার হলো 80 ওয়াটের, অন্য চার্জারটি হলো 65 ওয়াটের। তারপরে দেখতে পাবেন দুইটি USB Type-C কেবল, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটা এক কথায় দুর্দান্ত। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে 3D পেন্টিং, যার ফলে ফোনটা দেখতে কিন্তু একবারে ইউনিক লাগছে এবং খুব সুন্দরও লাগছে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এখানে বড় একটা ক্যামেরা মডিউল দেখতে পাবেন। আর এই ফোনটির ক্যামেরার উপরের দিকে দেখতে পাবেন ফ্ল্যাশ লাইট, এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেমের। এই ফোনটির ডান সাইডে 3টি বাটন দেখতে পাবেন, একটি হলো স্লাইডার বাটন, একটি হলো পাওয়ার বাটন, আর একটি হলো ভলিউম আপ ডাউন বাটন। আর এই ফোনটির নিচের দিকে পাবেন হলো সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C পোর্ট আর স্পিকার গ্রিল। আর উপরের দিকে পাবেন আয়ার ব্লাস্টার। আর বাম সাইডটি সম্পূর্ণ ফাঁকা, এবং এই ফোনটির ফ্রন্টে পাবেন ফুল ভিউ ডিসপ্লে। এখানে কোনো সেলফি ক্যামেরা দেখতে পাবেন না, কারণ এর সেলফি ক্যামেরাটি হলো ডিসপ্লের নিচে, তাই এখানে দেখতে পাবেন না। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আর এই ফোনটির থিকনেস হলো 8.8 মিলিমিটার, ওয়েট হলো 246 গ্রাম। ফোনটা বেশ ভারী বলা যায়, তবে ফোনটা দেখতে কিন্তু এক কথায় ইউনিক। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি ফুল ভিউ অ্যামোলেড ডিসপ্লে। এখানে থাকবে 120 Hz রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 400 নিটস, এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1500 নিটস। ওভারঅল ফোনটার ডিসপ্লেটাও এক কথায় দুর্দান্ত, কারণ এখানে ফুল ভিউ ডিসপ্লে হওয়ার কারণে যারা গেমার আছেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা দুর্দান্ত উপভোগ করতে পারবেন। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া আছে সোনি IMX800 সেন্সর, সাথে পাবেন 50 মেগাপিক্সেলের অমিনি ভিশনের OB50E সেন্সর। এই সেন্সরটি হলো 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, সাথে পাবেন 64 মেগাপিক্সেলের অমিনি ভিশনের OB64B পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এখানে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এখানে সেলফির জন্য পাবেন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে চাইনিজ ভেরিয়েন্টটিতে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। গ্লোবাল ভেরিয়েন্টটিতে শুধু 12 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকছে। এই সেলফি ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে যে কোনো ধরনের হাই সেটিংসের গেম আপনি স্মুথলি খেলতে পারবেন। PUBG ফ্রি ফায়ার তো খেলতেই পারবেন, সাথে জেনশেন ইম্প্যাক্টের মতো বড় বড় গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে MyOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এখানে ব্যাটারির জন্য থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হবে। তবে এটি হলো স্পেশাল এডিশনের ফোন। তবে এই ফোনটির একটা নর্মাল এডিশন আছে, যেটা 4টি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়। এখন আপনারা নর্মাল এডিশনের ফোনগুলো দেখতে পাচ্ছেন, আর এই স্পেশাল এডিশনের ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে 16/512 GB, এবং এই ফোনটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 4999 ইউয়ান, এবং এই ফোনটির গ্লোবাল দাম রাখা হয়েছে $700, অর্থাৎ যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৭৬,৭৬৭ টাকা। তবে এই ফোনগুলো আনঅফিশিয়াল বাংলাদেশের মার্কেটে অনেকটা বেশি দামেই সেল হবে। এই ফোনটির দাম হতে পারে 90 থেকে 95 হাজার টাকার আশেপাশে।
কিছু কিছু ক্ষেত্রে আরও বেশিও হতে পারে, কারণ আনঅফিশিয়াল মার্কেটে ফোনগুলোর দাম অনেক বেশি রাখে। তবে অফিশিয়াল এই ফোনগুলো বাংলাদেশে লঞ্চ হবে না, আপনাকে কিনতে হলে আনঅফিশিয়ালে কিনতে হবে। সেক্ষেত্রে আপনি কিছুদিন ওয়েট করে কিনতে পারেন, তখন আপনি অনেকটা কম দামে এই ফোনগুলো কিনতে পারবেন। এই ছিল Nubia Z60 Ultra ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।